হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা কি বলো তো, এটা হচ্ছে পিলে। আমি আজকে যে রেসিপিটা করবো সেটা হচ্ছে পিলে ভাজা। আর অল্প একটু এখানে আমি কলিজাও নিয়েছি, পিলেটা অল্প হয়ে যাবে ওই জন্য। তো দেখো ফার্স্ট আমি কিভাবে পিলেটা পরিষ্কার করছি। দেখো পর্দাটা কিভাবে টেনে টেনে। তোমরা অনেকেই পরিষ্কার করতে জানো না বললে বাইরে থেকে কিনে খাও, আর জানো এগুলো বাইরে থেকে কিনতে গেলে কোনো হোটেল রেস্টুরেন্ট তো ফার্স্ট পাওয়াই যায় না, যদিও পাওয়া যায় এগুলো অনেক দাম হয়। কিন্তু বাড়িতে কিন্তু যে দামে কেনো তার অর্ধেক দামও লাগে না। পিলেটার দাম অত বেশি হয় না, 150-200 টাকায় তুমি আরামসে বড় বড় পিলে পেয়ে যাবে। আর কিভাবে পরিষ্কার করতে হয় সেটা কাটা বাছা ধোয়া রান্না পুরোটাই তোমাদের সঙ্গে তুলে ধরেছি তোমাদের সামনে। তো দেখে নাও, পর্দাটা জাস্ট হালকা এরকম টান দিচ্ছে আর উঠে আসছে। তো দেখো এখানে রক্ত রক্ত মতোটা আছে, এটা আমি হাত দিয়ে টেনে টেনে ছিঁড়ে দিচ্ছি। এইভাবে পরিষ্কার করা হয়ে গেছে। গায়ে যে পর্দাগুলো থাকবে জাস্ট টেনে টেনে তুমি তুলে দেবে। আর দেখো আমার পিলেটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি কলিজার পর্দাটা তুলে নেব। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এই পিলে ভাজা দিয়ে বা পিলে কষা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায় নিমেষে। এটা ওর পরিষ্কার করার পরে আমি আমার হাতটা দেখো জল দেখতে পাচ্ছ, আমি আবার ধুয়ে এনেছি। ওটা ধুয়ে এরকম পিস পিস করে একটা বলে নিয়ে নিয়েছি। আর এবার এতে আমি হচ্ছে একটু নুন দেবো আর একটু জল দিয়ে ফুটিয়ে নেব 3 মিনিটের মতো। দেখো আমার ফুটে গেছে। এবার এগুলো একটু ওলট পালট করে দেব, এপিট উপিট করে দেবো। করার পরে এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব। আবার গ্যাস বন্ধ করে ওটা ধুয়ে এনেছি, চবড়িতে ঝাড়িয়ে নিয়ে দেখো ধুয়ে এনেছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি কি করব, এগুলো পিস পিস করে ছোট ছোট পিস পিস করে কেটে নেব। আমার পিস পিস করে কাটা হয়ে গেছে। এবার জল দিয়ে আবার ধুয়ে নিচ্ছি। দেখো এটা আমি তোমাদের জাস্ট একবার দেখালাম জল দিয়ে ধুয়েছি যে কতটা রক্ত মতো বের হয়। এটা আমি কলে নিয়ে আরও ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তো এবার এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি এবং সাদা তেল আর রিফাইন তেল মিশিয়ে 1 কাপ আমি তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে শুধু সাদা তেল দিতে পারো আর শুধু রিফাইন তেল সর্ষের তেল দিতে পারো। তো তেলটা যখন গরম হয়ে গেল তাতে আমি হচ্ছে ফোড়ন হিসাবে দিয়েছি একটা তেজপাতা, 3-4টি শুকনো লঙ্কা। 3-4টি শুকনো লঙ্কা যখন গরম হয়ে গেছে এবং তেজপাতাটা, তখন আমি এখানে 3টে বড় বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই রেসিপিতে একটু পেঁয়াজটা বেশি লাগে, যত পেঁয়াজ দেবে তত এর টেস্ট বেড়ে যায়। তো পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি পিলেগুলো দিয়ে দেব। দেওয়ার পরে আমি তেলের ওপরে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আর তারপরে দেখো পরিমাণ মতো দিয়ে দিয়েছি হচ্ছে নুন, 1 চামচ, 1.5 চামচের মতো লেগেছিল। তারপরে নুনটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করেছি। তারপরে দিয়েছি 1.5 চামচ মতো আদা রসুন বাটা, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে মরিচের গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। আর দিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে না ফ্লেভারটা একদম চেঞ্জ হয়ে যায়
আর লঙ্কা এই সব জিনিসে যত বেশি দেবে তত মজা। তো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি ওগুলো দিয়ে, আর একটু জল দিইনি কিন্তু 2 মিনিট মতো আবার ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছি আর গ্যাসটা আস্তে করে দিয়েছি। 2 মিনিট পরে যখন ঢাকনা খুলে নাড়ছি দেখো এখনও কিন্তু একটু জল আমি ইউজ করিনি। এবার নেড়ে চেড়ে নেবো ভালোভাবে আবার। তারপরে আমি দিয়ে দিয়েছি 1 চামচ সেই সিক্রেট মশলা, আমার যে সিক্রেট একটা মশলা আছে সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার হাফ কাপ মতো জল আমি দিয়ে দেব, তোমরা দেখতে পাচ্ছ। জলটা দেওয়ার পরে একটু হালকা নেড়ে চেড়ে 3 মিনিট মতো আমি আবার ঢাকনা চাপা দিয়ে গ্যাসটা আস্তে দিয়ে রান্না করে নেব। তো 3 মিনিট পরে দেখো ঝোলটা অনেকটা মরে গেছে। আবার একটু নাড়াচাড়া করে আবার 2 মিনিটের মতো আমি ঢাকনা চাপা দিয়েছিলাম। 2 মিনিট পরে এবার এর ফাইনাল লুকটা দেখো। গ্যাস অফ করে দিয়েছি 2 মিনিট পরে নেড়ে চেড়ে, আর ফাইনাল লুকটা গ্যাস অফ করার পরেও যেন ফুটছে। তো রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা নতুন সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা লাইক করে দিও। আর সবাই ভালো থেকো। সত্যি বলছি এইভাবে পিলে কষা বা পিলে ভেজে খেয়ে আমাকে বলো কেমন খেতে লাগে। আমি যে সিক্রেট মশলাটা দিয়েছি তার বদলে তোমরা গুঁড়ো গরম মশলা দিয়ে দেবেও। আর সিক্রেট মশলাটার আমি বললাম রেসিপি দেব, আমার যে কোনো ভিডিওতে যদি 100টা কমেন্ট আসে তাহলে আমি দিয়ে দেব। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।